ভেক্টর কন্ট্রোল টিম ইউটিউব চ্যানেল। আজকে কাজ হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের ভেক্টর কন্ট্রোল টিমের কাজ পড়েছে আজকে হসপিটাল পরিষ্কার করা এবং হসপিটালের মধ্যে ব্লিচিং বা স্প্রে স্যানিটাইজ করা। তো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সুপারভাইজার অনিমেষ মণ্ডল, ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য সৌমেন প্রামাণিক, তারপরে ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য মেঘনাথ দাস, পিছনে অশরী দাস এবং আমি দেবব্রত পাল। দেখতেই পাচ্ছেন আমরা ঠিবার ডাঙ্গাপাড়ায় যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের ওইদিকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কাজে। হ্যাঁ, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ঠিবা যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আমরা পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ওখান থেকে আমরা শুরু করব। তো এখানেই আমরা শেষ করছি। পরবর্তী ভিডিও আমরা হসপিটালে গিয়ে শ্যুট করব, তারপর আপনারা দেখতে পাবেন। আমরা ঠিবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এইটা আমরা ঢুকে গিয়েছি। তো এইখানে স্প্রের কাজ হবে এবং এই চারিদিকটা ওই সামনে যে সমস্ত জায়গাগুলো আছে ওখানে খানিক ব্লিচিং ছড়িয়ে দেওয়া হবে। আমাদের ঠিবা প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সুপারভাইজার অনিমেষ, সেখানে ওই যে ডেঙ্গুর যে ব্যানারগুলো, ডেঙ্গুর সতর্কতার জন্য সেই ব্যানারগুলো নিয়ে এসেছে। সেইগুলোকে আমাদের কাজের স্থানে সেইগুলোকে আমাদের মানে টানিয়ে দিয়ে আমাদের কাজটা করতে হবে। এটা মেঘনাথ দাস হাই বলছেন, ঠিক আছে। আমাদের ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য সৌমেন। ওই যে আমাদের পিছনে আছে ডেঙ্গুর সতর্কতা, আমাদের সুপারভাইজার লাভপুর ব্লক ঠিবা গ্রাম পঞ্চায়েতের বিভিডিসির সুপারভাইজার অশরী দাস পাশে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই যে কর্মসূচি দেখতেই পাচ্ছেন, আজকে কাজ শুরু হবে আমাদের ঠিবা সুস্বাস্থ্য কেন্দ্রে, লাভপুর ব্লক, বীরভূম, ঠিক আছে। তো এখানে যে ঠিবার যে গ্রামীণ যে একটা হাসপাতাল, সেই হাসপাতালের কর্মসূচি শুরু হবে। দেখেন ডেঙ্গু সতর্কতা আমাদের ব্যানার, এই ব্যানারটা নিয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি আমাদের ঠিবা যে সুস্বাস্থ্য কেন্দ্র, সেই সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের দাঁড়িয়ে আছেন সুপারভাইজার অনিমেষ মণ্ডল এবং আমাদের টোটাল ভিসিডি যে টিম, সেই টিম মিলিয়ে সুপারভাইজার আমাদের কাজগুলো দেখে নিচ্ছেন। তো সেই কাজের সম্বন্ধে আমাদের যে ডেঙ্গু সতর্কতা আজকে যে আমাদের আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে বিস্তারিত আমাদের সুপারভাইজার অনিমেষ মণ্ডল কিছু আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আজ ডেঙ্গু সতর্কতা ঠিবা অঞ্চল, লাভপুর, বীরভূম। জমা জল কোনো জায়গায় রাখবেন না, পাত্রের মধ্যে জমা জল থাকবে না, মশারি খাটিয়ে শোবেন এবং আশেপাশে জায়গা, বাড়ির আশেপাশে কোনো জায়গায় জমা জল থাকলে সেই জায়গায় জমা জল পরিষ্কার করবেন। আমাদের ভিসিডি টিম আছে, সেই টিম অনুযায়ী যাবে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। নমস্কার, আমি এই বলি। ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য মেঘনাথ দাস এই কাজ করছে, তার বিস্তারিত কিছু বলবে। আমাদের বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে বা আবর্জনা খুবই ঢুকে গিয়েছে বা সাপ, ব্যাঙ এগুলো সব গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে। তার জন্যে আমরা স্প্রে করতে এসেছি বা ব্লিচিং ব্যবহার করতে এসেছি, ছেটাতে এসেছি। আমাদের এখন আছি হসপিটালে ব্লিচিং ছেটাবো বা আমরা স্প্রে করবো। এরপরে আমাদের ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য সৌমেন পারমাণিক কিছু বলবে। এই কথাগুলো আমি সব কিছু সমর্থন করছি। জলটা জমে আছে, সেই জলটাকে পরিষ্কার করছে সৌমেন প্রামাণিক। হ্যাঁ, ওইটাকে টেনে গোটাটাকে করে দাও।
রেডি? দেবব্রত পাল আমাদের হসপিটালে ড্রেনের মধ্যে প্রে করছে। আমাদের সুপারভাইজার সব কিছু দেখে শুনে কাজটা করিয়ে না নিচ্ছে। এনারই নাম দেবব্রত পাল। আমাদের সুপারভাইজার দেখে নিচ্ছে কোন দিকে প্রে করতে হবে, কি করতে হবে, না করতে হবে। ঠিবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্প্রে করছেন দেবব্রত পাল ড্রেনের মধ্যে। ড্রেনের মধ্যে যে পচা নোংরা জল টল সব জমে রয়েছে সেগুলো মশা যাতে উৎপত্তি না হয় তার জন্য দেবব্রত পাল স্প্রে করে দিচ্ছে। আমাদের সুপারভাইজার দেখে নিচ্ছেন। আমাদের সুপারভাইজার বাড়ি অনেকটা দূরে, উনি এসেছেন কাজগুলো সব দেখে কাজগুলো করে নেওয়ার জন্য। যেখানে পচা জল জমে আছে সেগুলো স্প্রে করছে দেবব্রত পাল। আমার ভিসিডি টিমে কাজ করেন মেঘনাথ দাস দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে। সুপারভাইজার তাকাবেন একটু, সুপারভাইজার তাকাবেন। এই যে ইনি আমাদের সুপারভাইজার বহু দূর থেকে এসছেন কাজগুলো দেখে করাবার জন্য। হ্যাঁ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখুন আমাদের যে কাজ কর্মসূচি সেটা হলো, এবার ওই যে আসছে অনিমেষ, মেঘনাথ, সৌমেন। আমাদের ফিভার যে হসপিটালের যে ডেঙ্গুর যে কর্মসূচি সেটা সম্পন্ন হলো।